নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো রবিবার, সকালবেলা জলখাবার খেতে চলে এসেছি একটি দোকানে। রবিবার করে আমি ঘরে জলখাবার খুব কম বানাই, তো আজকে নিয়েছি দুটো ছোলা ভাটুরা। এই দোকানের ছোলা ভাটুরাটা বেশ ভালো খেতে, সেই জন্য মাঝে মাঝে যখন ছোলা ভাটুরা খেতে ইচ্ছে করে এই দোকানে চলে আসি। তার ছোলা ভাটুরার সাথে দিয়ে দিয়েছে লঙ্কার আচার আর কাঁচা পেঁয়াজ আর ছোলা, মানে কাবলি চানার তরকারি। তো ছোলা ভাটুরাটা খেয়ে নিয়েছি, এবার খাচ্ছি মেদুবড়া। মেদুবড়াটাও খুব ভালো এই দোকানের। মেদুবড়াটা এত গরম ছিল যে খেতেই পারছি না। কাল তো দিওয়ালি, সেই জন্য দেখুন পুরো রাস্তা জুড়ে শুধু ফুলের দোকান, প্রদীপের দোকান আর আবিরের দোকান। এখানে সবাই ঘরে ঘরে কালকে রঙ্গোলি বানাবে, খুব সুন্দর সুন্দর রঙ্গোলি বানায়, সেই জন্য বিভিন্ন রঙের আবির, রং এগুলো বিক্রি হয়। এই সময় এই গাঁদা ফুলগুলোর প্রচুর ডিমান্ড থাকে। আর এই যে বড় বড় লাইটগুলো ঝুলে আছে দেখছেন, এগুলোকে কান্ডিল বলে। এই কান্দিলগুলো সবাই ঘরে ঘরে লাগায়, এগুলোকে ওরা খুব শুভ মনে করে। তো রাস্তা জুড়ে ফুলের দোকান দেখতেও খুব ভালো লাগছে। তো ঘরে যাওয়ার, আজকে তো রবিবার, আর রবিবার করে আমরা পুরো সপ্তাহের বাজারটাও করে নিয়ে যাই। তো অল্প সবজি তুলে নেব। সবজির এত দাম বেড়েছে, এবার সবজির দামটা কমছেই না। সবজি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব চিকেন। তো সব সবজি, চিকেন, মাছ সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি। এসে ধুয়ে বেছে সব রেডিও করে নিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, সবজি টবজিও কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। এদিকে চিকেনটাও আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রথমে মাছটা বানাবো। আগে বলুন তো, এই মাছটা আপনারা কারা কারা চেনেন? যারা চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদেরকে বলছি, এই মাছটার নাম কাচকি মাছ। আপনাদের ওইখানে এই মাছটাকে কি মাছ বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে চুনো মাছও বলে এটাকে। তো নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আরেকটা গ্যাস ওভেন খালি আছে, তো সেখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। ওখানে মাংসের জন্য আলুটা ভেজে নেব। তো মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই হবে, নইলে মাছটা না খুব শক্ত হয়ে যায়। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার মাংসের জন্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেব। এদিকে আরও কিছু মাছ বাকি ছিল, সেগুলোও ভেজে নিচ্ছি। তো দুদিকেই বসালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি এভাবেই করি মাঝে মাঝে, যখন খুব দেরি হয়ে যায় আমি দুটোতে একবারে রান্না বসিয়ে দিই। তো মাছটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা একটু তেলের মধ্যে ভেজে নিলে না, ওই হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা করে না। তো হলুদ লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। দেখুন, খুব বেশি লাল করেও ভাজিনি, আবার পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আজকে দিয়েছি অল্প একটু টমেটো, আলু, ফুলকপি, বেগুন আর সিম। শীতকালে এই চচ্চড়িটা খেতে আরও বেশি ভাল লাগে। অনেক রকমের শীতের সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে বেশ লাগে খেতে। তবে এখানে সারা বছরই সব রকমের সবজি পাওয়া যায়। এদিকে চিকেনটাও কষাতে বসিয়ে দিয়েছি, চিকেনটাও হতে থাকুক। এবার চিকেনটাও একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনটা থেকে জল ছেড়ে দেবে। ওই চিকেনেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। এদিকে আমার চচ্চড়িটাও, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার আরেকটু ঢাকা দিয়ে দেব, তাহলে মাছগুলো সবজিগুলোর সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। এই কাচকি মাছের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আরও 2-3 রকমভাবে এই কাচকি মাছটা বানানো যায়, যখন বানাবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। মাছ সবজি সব সুন্দরভাবে মিলেমিশে এক হয়ে গেছে, আমার চচ্চড়িও হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। আমি আরেকভাবেও বানাই, ওই কাঁচা কাচকি মাছ
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর মশলা দিয়ে মাখিয়ে সুন্দর ভাপে বসিয়ে বানানো হয়, সেটাও খেতে খুব ভালো হয়। যেদিন বানাবো আপনাদের অবশ্যই দেখাবো। চচ্চড়িটা দেখুন কি সুন্দর হয়েছে, এই চচ্চড়ি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। এদিকে আমার চিকেনটাও কষা প্রায় হয়ে এসছে। আজকে নিয়ে এসেছি দেশি চিকেন। এই দেশি মুরগির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে দেশি মুরগিকে গাউটি চিকেন বলে, তো সেটাই নিয়ে এসেছি আজকে। সবসময় ওই ব্রয়লার খেতে ভালো লাগে না, তো আজকে এটাই নিয়ে আসলাম। আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল করে খেতে দারুণ লাগে। তো কষানো হয়েই গেছে মাংসটা, এবার গরম জল ঢেলে দিচ্ছি। মাংসতে আমি সবসময় গরম জলেরই ব্যবহার করি, গরম জল দিলে মাংসের স্বাদটা ভীষণ ভালো আসে। একটু পাতলা পাতলা করে ঝোল করব, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এবার সব ধুয়ে মুছে পরিষ্কার করার পালা। এরপর মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। তো সব কিছু ধুয়ে মুছে তারপরে ঘর মুছতে হবে। ঘরটর মুছে সব খাইয়ে টাইয়ে আমরাও খেতে বসে পড়েছি। আর মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।